দিনের কর্মসূচি ঘোষণা করে। আমার মনে আছে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 সালে তারা 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। আমরা সেই ভাবে 60 দিন কিংবা 100 দিন পরে আমরা প্রাথমিক মূল্যায়ন। আরেকটা জিনিস, আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে দিতে চাই। আমরা আমাদের সংবাদ সংস্থা ছিল যে রাজনৈতিক দলগুলো পক্ষ থেকে যারা মনোনয়ন পেয়েছে কিংবা স্বতন্ত্রভাবে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের হলফনামার বিশ্লেষণ আমরা তুলে ধরেছি। এই হলফনামার বিশ্লেষণ আমাদের ভোট বিডিতে আমাদের ওয়েবসাইটে আছে, votebd.org, votebd.org, এবং ওই তথ্যগুলো ব্যবহার করে আপনারা অনেক অনুসন্ধানী রিপোর্ট করতে পারবেন। যেমন অনেক প্রার্থী ছিল তারা 2008 নির্বাচন হয়েছে, 2018 নির্বাচন করেছে, তারা এবারও নির্বাচন করছে, তাদের আয় সম্পদ কি হলো এই কত বছর, অনেক বছর ধরে এই কত বছরে তাদের আয় সম্পদ এই অনুসন্ধান রিপোর্টগুলো আপনারা করতে পারেন। আপনারা অনুসন্ধান রিপোর্ট করতে পারেন, ঋণ খেলাপি কারা দরিদ্র নাগরিক, এবং এগুলোই আপনাদের এই অনুসন্ধান রিপোর্টের মাধ্যমে জনগণ নাগরিকরা ক্ষমতায় হবে এবং যার ভিত্তিতে তারা আমাদের অ্যানাউন্সমেন্টের পর আমার কিছু অবজারভেশন আছে। আমরা তো আগেই বলেছি নির্বাচন ইতিহাস গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ জমিতে আমরা মনিটর করবো এবং এই গুরুত্বপূর্ণ জমিদের আমরা যাতে তারা বাস্তবায়ন করে সেটা নিশ্চিত করার চেষ্টা করবো। দরকার হলে আমরা কিংবা কোনো নাগরিক আদালতে যাবে, কারণ একটা লিখিত চুক্তি একটু পিছিয়ে আসে এবং এখানে সব আমাদের আকাঙ্ক্ষা ছিল এই সবগুলো বড় বড় দলগুলোর সাথে বড় বড় দলগুলো এই ইশতেহারগুলো ব্যবহার করে আমরা একটা তুলনামূলক একটা টেবিলের মতো তৈরি করা, কিন্তু এই সময় ছিল এটাতে অসম্ভব এবং এত বৈচিত্র্যময় মিল অমিল এত বেশি, যার ফলে এরকম টেবিল তৈরি করা দুরূহ আমরা মনে করেছি, তাই এটা করতে পারি না। তো আমরা প্রাথমিক আমাদের মূল্যায়ন তুলে ধরলাম। তবুও যে কথা বলতে হয়, এই ইসিআর মধ্যে সব ভালো কথা। ইনফ্যাক্ট মানুষ যে সকল ভালো কথা শুনতে চায়, যে সকল প্রতিশ্রুতি শুনতে চায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, এই ইসিআর সবগুলোই আছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো ওই যে ইংরেজি একটা কথা আছে, টেস্ট অফ মিসলিডিং। পুডিং তো দেখতে সুন্দর, কিন্তু এটা আসলেই যে টেস্ট অফ পুডিং এটা সুস্বাদু কিনা এটা খাওয়ার উপর নির্ভর করে। তাই এগুলো আকর্ষণীয়, এগুলো গুরুত্বপূর্ণ, মানুষ যা শুনতে চায় তাই তারা বলেছে, কিন্তু এগুলো বাস্তবায়নে মূল কথা। এবং বাস্তবায়নের ব্যাপারে যেটা যে এর জন্য কোথা থেকে সম্পদ আসবে, কি তাদের রূপরেখা এবং 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 তাদের অগ্রাধিকার, এগুলো তো সবই লিস্ট অফ অল দ্য থিংস দে উইল ডু। কিন্তু প্রথম তারা কোনটা করবে এবং কোনটা সম্পদের উপর নির্ভর করবে, অনেক কিছুর উপর নির্ভর করবে, কিন্তু কোন বিষয়গুলো যদি পরিস্থিতি ইতিবাচক না হয়, পরিস্থিতি যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে কোন বিষয়গুলো তাদের অগ্রাধিকার পাবে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা নেই। আর তারা তাদের অঙ্গীকারগুলো রক্ষা করবে কিনা সেটা তো আমরা বলেছি।